আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা ইতিমধ্যে জানেন যে আমি বাংলাদেশে আনাচে আনাচে ঘুরে বেড়াই এবং এই গ্রাম অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে করে আমাদের যে ফুডগুলা, ফ্রেশ ফুডগুলো আমরা নিতে পারি। তারই কিছু জিনিস আমরা সবসময় দেখা যাচ্ছে যে আমরা নদীর থেকে কখনো মধু, কখনো আম, কখনো লিচু, পরিপন্থী থেকে যে আপনি উপস্থাপন করে তৈরি করি হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি উপস্থিত হয়েছি যেটা আমরা জানি ধানবান্ধা অথবা কাঠের ধানবান্ধা যে সরিষার তেল যেটা একদম অরিজিনাল যেটা সেরকমই একটা কারখানা আছে আমি উপস্থিত হয়েছি। আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে আসলে এটা তৈরি হয়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যে ইয়েটা আমরা যেটা এটার মধ্যে সরিষা ঢালা হয়েছে সিরিয়াল বা প্রায় 10 থেকে 12টা মেশিন আছে। প্রত্যেকটার মধ্যে আপনার পাশে দেখবেন একটা কাঠের একটা লাঠি বলতে পারি অথবা যাই বলি আমরা কাঠের টুকরো আছে, এটার মাধ্যমে কিন্তু কাঠের একটা প্রেস হচ্ছে। এই প্রেসের মাধ্যমে দেখা যায় প্রথম যে চাপে যে তেলটা বের হয় ওইটা আপনার আসলে অরিজিনাল যে সরিষার তেলটা ওইটা এই প্রথম চাপ থেকে বের হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রথম চাপ থেকে বের হওয়ার পরে অল্পটা এই মেশিনে আসে, এখান থেকে আপনারা যে কিছু ফ্রেশ করার জন্য জাস্ট পরিষ্কার করার জন্য এখান থেকে ওরা এই যে কলের মাধ্যমে আমাদের ফ্রেশ করে বের করা হয়। দেন এই যে ড্রামে তারা মজুত করে, দেন এটা বোতলজাত করার পরে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যায় এই অরিজিনাল খাঁটি সরিষার তেল। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বস্তাতে সরিষা কালেক্ট করে রাখা আছে এই কারখানায়। এখন পুরা ফ্যাক্টরিটা যদি আপনাকে আমি আপনাকে দেখাই আপনি দেখতে পাবেন। এপাশে ভাইরা টেস্ট করছেন আসলে কতটুকু থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষার পর যতটুকু জানতে পেরেছি আসলে এটা একদম 100% খাঁটি অরিজিনাল সরিষার তেল। যাই হোক, পরবর্তী অনেক আবার উপস্থিত হবে। আসসালামু আলাইকুম।